ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে জেনারেশন। কোন কোন জেনারেশনকে কত সাল থেকে কত সালের মধ্যে জন্মালে তাদেরকে কি বলে সেটা সম্পর্কে আজকে আমরা দেখব। তো এখানে প্রথমে রয়েছে সাইলেন্ট জেনারেশন। কাকে বলে? যারা 1928 সাল থেকে 1945 সালের মধ্যে জন্মেছেন তাদেরকে সাইলেন্ট জেনারেশন বলে। এই সময় তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই সময় তারা অনেক এফেক্ট, যুদ্ধের যে সমস্ত পরিবেশগুলো থাকে সেগুলো তারা দেখেছেন। তারপরে জেনারেশন যারা 1946 থেকে 1964 সালের মধ্যে জন্মেছেন তাদেরকে বেবি বুমার্স বলা হয়। সেটা হচ্ছে স্বাধীনতার সময় এবং স্বাধীনতার পরের সময়। সেই সময় অনেক দারিদ্রতা, এরকম অনেক কিছু দেখেছেন তারা। তারপরে হচ্ছে জেনারেশন এক্স অর জেন এক্স, যারা 1965 থেকে 1980 সালের মধ্যে জন্মেছেন তাদেরকে বলা হয় জেন এক্স। তারপরে জেনারেশন জেন ওয়াই বা মিলেনিয়ালস বা জেনারেশন ওয়াই, তারা হচ্ছে 1981 থেকে 1996 সালের মধ্যে জন্মেছেন, তাদেরকে মিলেনিয়ালস বলে। এই সময় অর্থনীতি অনেকটা স্টেবল ছিল, তাদের জীবনযাপন ঠিকঠাক হয়েছে। এবং তারপরে আসছে জেনারেশন জেড অর জেন জেড, যারা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মেছেন তাদেরকে জেন জেড বলে। আর তারপরে আছে জেনারেশন আলফা, জেনারেশন বিটা অ্যান্ড জেনারেশন গামা। তার মধ্যে জেনারেশন আলফা 2010 থেকে 2024 সালের মধ্যে জন্মেছে, তারা জেনারেশন আলফার মধ্যে পড়ে। মতান্তরে 2012 থেকে 2024, আবার অনেকে 2010 থেকে 2024ও বলেন। নেক্সট হচ্ছে জেনারেশন বিটা 2025 থেকে 2039 সালে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 সালে যে জন্মেছে তখন থেকে জেনারেশন বিটা চালু হয়ে গেছে, অর্থাৎ নিউ বর্ন বেবি যারা, তারা হচ্ছে বর্তমানে জেনারেশন বিটার মধ্যে পড়ছে। আর তারপর জেনারেশন গামা হচ্ছে 2040 থেকে 2054 সাল পর্যন্ত যারা জন্মাবে তাদেরকে বলা হয়। এই যে ডিফারেন্ট জেনারেশন রয়েছে, বুমার্স, বেবি বুমার্স, জেন এক্স, মিলেনিয়ালস অর জেন ওয়াই, জেন জেড, আমাদের মতো বয়সে যারা আছে তারা হচ্ছে জেন জেড, আর জেনারেশন আলফা। আর এখন যারা জেনারেশন আলফা তারা এখনও সবে সদ্যজাত, ওই জন্য এখানে আর ছবি নেই। আজকে আমরা ভিডিওতে জেন জেড বা জেনারেশন জেড সম্পর্কে আজকে আমরা ডিটেলে দেখব, যে এদের কী কী চ্যালেঞ্জেস আছে, এদের মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে এইগুলো। এই যে জেন জেড 1997 থেকে 2012 অবধি যারা জন্মেছে তাদেরকে বলা হয়, তাদের বর্তমান 2025 সাল অনুযায়ী 23 থেকে 28 বছর বয়সের মধ্যে যারা, তাদেরকে বলা হবে 13 থেকে 28 বছর। They have witnessed the speedy changes of the world through technologies, internet, automobile, COVID-19 প্যান্ডেমিক এটসেট্রা। তারা অনেক দ্রুত চেঞ্জেস দেখেছে তাদের আশেপাশে, টেকনোলজির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। আর COVID-19 সবারই লাইফ বদলে দিয়েছে কোনো না কোনো পার্সপেক্টিভ থেকে। দেন they are concerned about the most challenging issues of the world, that is climate change. ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বর্তমানে খুব বড় একটা সমস্যা, যেটা তারা জেনজেরা এই সম্পর্কে জানে এবং তারা এই প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করছে। যেমন আগে গাড়ি যখন চলতো তখন কী করে চলতো, পেট্রোল ডিজেলে চলতো, কিন্তু বর্তমানে এখন সব ইভি, ইলেকট্রিক ভেহিকেলের দিকে সবাই মুভ করছে। ইলেকট্রিক ভেহিকেলে কী হয়, পলিউশন কম হয়, যার জন্য ক্লাইমেট চেঞ্জ দ্রুত হবে না, অত এফেক্ট দ্রুত ফেলতে পারবে না। তাই জন্য তারা এই সমস্ত দিকে মুভ করছে, তারা এবং এরকম বিভিন্নভাবে ইনোভেশন করছে যাতে ক্লাইমেট চেঞ্জের যে এফেক্টগুলো সেটা যাতে পরের জেনারেশন না ভুক্তভোগী হয় সেই জন্য। তারপরে দে ওয়ান্ট টু ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড থ্রু দেয়ার ওয়ার্কস, হ্যাভ মাইন্ডসেট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড টুয়ার্ডস এ পজিটিভ অ্যান্ড পিসফুল প্ল্যানেট টু লিভ।
তারা তাদের কাজকর্মের মাধ্যমে তারা পৃথিবীতে একটা ইম্প্যাক্ট ফেলতে চায় এবং পরবর্তী জেনারেশনকে একটা শান্তি এবং পজিটিভ একটা লাইফ দিতে চায়। তারপরে জেনজেড আর এগেনস্ট জেন্ডার ইনইকুয়ালিটি, কাস্ট, কালার ডিসক্রিমিনেশন। জেনজেডরা মোস্টলি তারা বর্ণ, কাস্ট এই সমস্ত কিছুর বিরুদ্ধে। তারা সবাইকে সমানভাবে ট্রিট করে মোস্টলি। Z generations are always trying to keep balanced life, healthy lifestyle through quality food, yoga, meditation. Work ethics are different from traditional one. They are more helpful. এই জেনজিডরা তারা হচ্ছে কি ব্যালেন্স লাইফ তারা পারসিউ করার চেষ্টা করে, ভালো খাবার দাবার খেয়ে। ভালো বলতে এখানে ফাস্ট ফুড, রিফাইন্ড জিনিসপত্র এগুলো বাদ দিয়ে মেডিটেশন, যোগা করে। আর কাজের ক্ষেত্রে ওয়ার্ক প্লেসে তারা হচ্ছে যারা পুরনো ট্র্যাডিশনাল যে পদ্ধতিতে এসছে, যে আজ না কাল সেরকম করে করে যে অফিসে ঘোরায়, সে ঘোরার দিক থেকে তারা অনেকটা কাজ করে, তারা দ্রুত অনেকটাই কাজ করে, তাই জন্য দে আর মোর হেল্পফুল। দেন স্কিলস আর মোর ইম্পর্টেন্ট দেন ডিগ্রিস ইন দেয়ার ক্যারিয়ার প্রোফাইল। বর্তমানে জেনজি যারা তাদের কাছে ডিগ্রির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিফারেন্ট স্কিলস তাদের কাজের ক্ষেত্রে। আগেকার দিনে কি হতো, ডিগ্রিটা বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু বর্তমানে ডিগ্রির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাজ। সে কতটা কোনো কিছু কতটা জানে, তার দক্ষতা কোথায়, এইগুলো। বাট দে আর কল্ড পারপাসলেস জেনারেশনস বিকজ দে আর হার্ডলি অ্যাবল টু চুজ দেয়ার লাইফস পারপাস। তাদেরকে পারপাসলেস জেনারেশন, উদ্দেশ্যহীন জেনারেশনও বলা হয়, কারণ তারা তাদের লাইফের পারপাস কোনটা, লাইফের উদ্দেশ্য কী, সেটা বেশিরভাগ সময় ঠিকঠাক চুজ করতে পারে না, তাই জন্য ওদেরকে পারপাসলেস জেনারেশনও বলা হয়। এই যে পরে আছে এদের কী কী চ্যালেঞ্জ এদেরকে ফেস করতে হয়। তার মধ্যে আছে স্টুডেন্ট লোন, এডুকেশন প্রেশার যেটা আছে, যেটা সবাই ভুক্তভোগী হয় এবং তার জন্য হায়ার স্টাডিজের জন্য প্রচুর টাকার দরকার হয় এবং তারা স্টুডেন্ট লোন নেয় তাদের পড়াশোনা করার জন্য। আনসার্টেনিটি ইন জবস বিকজ অফ আপকামিং এআই টেকনোলজি এসে অনেক কিছু তারা অনায়াসে করতে পারে এবং যার জন্য কোনো এক্সট্রা মানুষের আর প্রয়োজন হয় না। তো এই ক্ষেত্রে তাদের একটা জবের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা আছে, যে এআই টেকনোলজি অনেকের জব নিয়ে নিতে পারে। দ্য লিভিং স্টাইল অফ জেনজেটস আর ভেরি এক্সপেন্সিভ অর কস্টলি। জেনজেটের লাইফস্টাইল খুব দামি। তারা যে সমস্ত ফোন ইউজ করে, ফোন, ব্র্যান্ডেড জামা কাপড়, এইগুলো তুলনামূলকভাবে অনেকটাই দামি। দে আর সারাউন্ডেড বাই ওভারলোডেড ডাটা, ফেক নিউজ। তার চারিদিক থেকে ডাটা তো আছে, প্রচুর তথ্য আছে, কিন্তু এত বেশি ডেটা আছে যে কোনটাকে তারা সঠিকভাবে ইউজ করবে সেটা তারা বুঝতে পারে না অতটাও। ফেক নিউজ, অনেক ভুল খবর আছে, ভুয়ো খবর আছে, যার দ্বারা তারা অন্যদিকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। তারপরে they are in social comparison culture and become depressed, thinking of their worthless and meaningless life. They are dissatisfied with their own life. They prioritize show of culture and compare themselves with other social media influencers. তারা সবসময় সোশ্যাল কম্প্যারিজন কালচারের মধ্যে তারা বর্তমানে রয়েছে, যে তারা সবসময় অন্যের সোশ্যাল মিডিয়ার লাইভ দেখে, ইনফ্লুয়েন্সারদের লাইভ দেখে নিজেদেরকে কম্পেয়ার করে এবং তখন তারা ভাবে কি ওদের জীবনের কোনো মানে নেই, এই সমস্ত কিছু ভেবে ডিপ্রেসড হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে দে হ্যাভ হাই মোরাল ভ্যালুস বাট ল্যাক ইন কমিটমেন্ট। তাদের মোরাল ভ্যালু, তাদের মূল্যবোধ তো অনেকটাই আছে, কিন্তু তারা কোনো কিছু কমিটমেন্ট, যখন কাউকে কোনো কথা দিয়েছে সেইটা কতটা মেটাতে পারবে, কথাগুলো দিয়ে কতটা
সেটা রাখতে পারবে সে বিষয়ে সন্দেহ আছে, কিন্তু এদের নীতি এগুলো ভালো। ফিজিক্যাল হেলথ তারা একদম খারাপ, তার লেজিনেস লেড টু মেন্টাল ডিপ্রেশন। তাদের হচ্ছে গিয়ে লেজিনেস তাদের এতটাই যে তারা লেজিনেস সবসময় ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। যে সারাক্ষণ শুয়ে বসে সময় কাটায় তারা সবসময় একটা ডিপ্রেশনে থাকে যে আমার জীবনে কিছু হচ্ছে না, কেন হচ্ছে না, এই সমস্ত নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে। কিন্তু তাই জন্য লেজিনেস লেড টু মেন্টাল ডিপ্রেশন। অ্যান্ড লাস্টলি, স্ক্রিন টাইম অন সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং ইজ ভেরি হাই, অন অ্যান অ্যাভারেজ 5 hours। স্ক্রিন টাইম সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করার জন্য এরা খুব খুব বিখ্যাত হয়ে গেছে। স্ক্রিন টাইমে অন অ্যান অ্যাভারেজ 5 ঘন্টা করে একজন জেনজি জাস্ট স্ক্রোল করেই সময় কাটিয়ে দেয় এইভাবেই। এবং এই জন্য এদের ফিজিক্যাল হেলথ আরও ডিফারেন্ট অনেক সমস্যা হয়। এবার একটা স্ট্যানফোর্ড কমিটির রিপোর্ট, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যেটা হচ্ছে আমেরিকায় অবস্থিত, সেখানে 2017 সালে একটা স্টাডি কন্ডাক্ট করে, তারা একটা রিসার্চ করে। 120 জনের ইন্টারভিউ নেয় তারা, এবং তারা একটা ইয়েতে আসে, রিসার্চের শেষে তারা পায় যে জেনজিটস আর সেলফ ড্রাইভার হু ডিপলি কেয়ার্স অ্যাবাউট আদার্স, স্ট্রাইভস ফর এ ডাইভার্স কমিটি, অথেন্টিসিটি অ্যান্ড নন হায়ারিক্যাল লিডারশিপ কোয়ালিটি। যে তারা ভালোভাবে অন্যের প্রতি কেয়ার করে, তারা লিডারশিপ কোয়ালিটি তারা নিয়েই প্রায় জন্মগ্রহণ করে, তারা খুব সুন্দর লিড করতে পারে। তাদের সমস্যা হচ্ছে বর্তমানে ক্লাইমেট চেঞ্জ, এটা তাদের জীবনের সবথেকে বড় এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট হ্যাজ টোটালি চেঞ্জ দেয়ার লাইফস্টাইল ফ্রম শপিং প্লেইং টু ফ্রেন্ডস। ইন্টারনেট সম্পূর্ণভাবে তাদের লাইফ চেঞ্জ করে দিয়েছে, কেনাকাটা, খেলাধুলো, বন্ধু সবাই। এই যে ইন্টারভিউ যে 2017 সালে যেটা হয়েছিল, রিসার্চটা হয়েছিল, এর মধ্যে যে 120 জনকে জিজ্ঞাসা করা হয়েছিল একটা কোয়েশ্চেন, 120 জনকেই, সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ কমিউনিকেশন ডু ইউ লাইক বেস্ট, কোন ধরনের কমিউনিকেশন তুমি বেস্ট মনে করো। প্রত্যেকে জিজ্ঞাসা করেছিল যে সোশ্যাল মিডিয়ার থ্রু নাকি ইন পার্সন, এবং সারপ্রাইজিংলি প্রত্যেকে উত্তর দিয়েছিল ইন পার্সন, অর্থাৎ সে মানুষের সাথে মানুষের ফেস টু ফেস কমিউনিকেট করতে তারা বেশি পছন্দ করে। কিন্তু স্ট্যানফোর্ড যে টিমটা রিসার্চ অর্গানাইজ করেছিল তারা ভেবেছিল বেশিরভাগ উত্তর দেবে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি, কিন্তু সবাই বলছে ইন পার্সন। তারা সবথেকে বেশি হেল্পফুল, প্রিভিয়াস জেনারেশনের তুলনায় তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। মেইনলি তাদের মধ্যে 2 ধরনের মানুষ তারা দেখতে পেয়েছে। একজন তারা হচ্ছে ক্যারিয়ারে খুব ফোকাসড হার্ড ওয়ার্কিং পারসন, এবং তারা জীবনের লাইফের গোলগুলো তারা অ্যাচিভ করে। কিন্তু আরেকটা ক্যাটাগরি মানুষ জেনজির যারা, তারা ভীষণ অলস, তারা তাদের ওইভাবে লাইফ যাপন করছে। সো আজকে হলো এইটুখানি জেনজি সম্পর্কে, জেনারেশন জেড সম্পর্কে পড়লাম। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।